উত্তরপ্রদেশের ছবি আপনাদের দেখাবো। একেবারে গ্রাফিতি তৈরি করা হয়েছে সেখানে আমরোহা। সেখানে গ্রাফিতি তৈরি করে দেওয়ালে শিল্পীর নিপুণ হাতে যুদ্ধ জয় করে ফেরা ভারতীয় কন্যা সুনিতা উইলিয়ামসের সেই গ্রাফিতি। দেশের কোণে কোণে আজকে কিন্তু আনন্দ উৎসব। ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস, তাকে নিয়ে আজকে এই উচ্ছ্বাস। আমি দেবাশিস বাবুর কাছে এই জায়গায় যাব। বেশ কয়েক বছর আগে কল্পনা চাওলা, আমরা তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক সাফল্য এসেছে তার গবেষণা থেকেও, কিন্তু তাকে আমরা ফেরত পাইনি আমাদের মধ্যে। কোথাও কি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আজকের এই এত বড় সাফল্য দেবাশিস বাবু? হ্যাঁ, নিশ্চয়ই ভুল থেকে তো শিক্ষা নেওয়া হচ্ছেই সবসময়, সেখান থেকে সেইভাবে ডিজাইনও করা হয়েছে। কিন্তু একটা ডিফারেন্স আছে, যেন কল্পনা চাওলা যে স্পেসক্রাফটে ফিরছিলেন সেটা ল্যান্ড করতো, গ্লাইড করে ল্যান্ড করতো। এইটা কিন্তু ওই ক্যাপসিউলটা এসে জলে ফেলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু পারপাস আছে, কারণ ওইটা ল্যান্ড করাতে গিয়ে তো পুড়ে টুড়ে গিয়েছিল। এইটাকে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যাতে করে ওই সমস্ত থ্রাস্ট, একটু আগে যেটা বলছিলাম আমি, যে ওই এয়ার থ্রাস্ট মানে অ্যাটমসফিয়ারে যখন ঢুকবে সেই থ্রাস্টগুলো শক ওয়েভ তৈরি হচ্ছে, সেগুলো কাটিয়ে তার জন্য যেরকম মেটেরিয়াল তৈরি করতে হবে সেটাও প্রিকশন নেওয়া হয়েছে এবং তারও শিক্ষা নেওয়া হয়েছে। পাওয়া গেছে কল্পনা চাওলার যে মিশন তার থেকে এবং অন্যান্য যা ডিজাস্টার হয়েছে আগে তার থেকেও নেওয়া হয়েছে। এবং তারপরে তার থেকে নিয়ে আমি যেটা বলছিলাম যে এইটাকে নিয়ে সমুদ্রের মধ্যে ফেলা হচ্ছে, যাতে আর কোনো রকম ল্যান্ডেও তো ফেলা যেত, ল্যান্ডে ফেলতে গেলে আরও হিট জেনারেট হয়তো হতো, তখন সেইখানে হয়তো আবার আগুন টাগুন জ্বলে যেত, ক্র্যাশ হয়ে যেত। সুতরাং সেই সবগুলোর পসিবিলিটিগুলো, সম্ভাবনাগুলোকে যাতে না থাকে সেইগুলোকে সরিয়ে দিয়ে ওটাকে নিয়ে এসে জলে ফেলা হয়েছে, যাতে ল্যান্ডিংটা একটু সফট হয় এবং ইম্প্যাক্টটা যাতে অত বেশি না হয়। সুতরাং শিক্ষা তো নেওয়া হয়েছে, এই কল্পনা চাওলার থেকে নেওয়া হয়েছে। এর আগে চ্যালেঞ্জার আরও যেগুলো হয়েছিল, কোনোটার টালি খুলে গেছে, কোনোটা হয়তো সুস্থ শরীরে ফিরে এসছে কিন্তু লড়বড়ে হয়ে গেছিলো, সেই সব থেকে তো শিক্ষা নেওয়া হয়েছেই। একদম। দেবীপ্রসাদ বাবু, এই যে ফিরে এলেন সুনিতা উইলিয়ামসরা, একেবারে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন আপাতত বেশ কিছুদিন। তাদের ক্ষেত্রে আমরা দেখছি এই যে আপাতত হয়তো তাদেরকে ক্রলিং দিয়ে আবার শুরু করতে হবে, পেশিগুলো কাজ করছে না, কিন্তু ফুড হ্যাবিট মানে সেটাও তো একটা ভয়ানক রকমের পরিবর্তন হয়ে গেছে। সাধারণ মানুষের কাছে কিন্তু এটা বিরাট কৌতূহলের জায়গায়। শুধু কৌতূহল না, সাধারণ মানুষ যখন জানবে যে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে আগামী কয়েক মাস কাটাবেন, তাদের প্রতি শ্রদ্ধাবোধে আরও বেড়ে যাবে, রাইট? যেখানে আমরা হয়তো এক দুদিন অন্যরকম খেলে আমাদের মনে হয় ভাল লাগছে না, সেখানে 9 মাস এক ধরনের খাবার খেয়ে তারপরে পৃথিবীর সাধারণ খাবারের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে 20 কোটি কিলোমিটার ভ্রমণ করেছেন এই কদিন, এই 9 মাসে সুনিতা উইলিয়ামস। পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন 4576 বার। সুতরাং এই 9 মাসে তাদের মধ্যে যে শুধুমাত্র যে শরীর মন, তাদের যে পারিপার্শ্বিক পরিবর্তনটা এত দ্রুতভাবে ঘটেছে, সবের সঙ্গে শরীরকে মানিয়ে নিয়ে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু একেবারে স্পেশালাইজড, বিশেষ ধরনের করা হয়। কারণ এই যে সার্কাডিয়ান রিদম, এটা পুরোপুরি পাল্টে যায় বলে, দিন রাত কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে বলে তাদের কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে সেটাকেও প্রতিফলিত হয়। সেইগুলোকে পুরোপুরি পাল্টে দিয়ে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে বেশ সময় তো লাগবেই। তবে এটা মনে রাখতে হবে যে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে, মানে মেডিকেলি অর্কেস্ট্রেটেড যেটা বলা যায়। এখানে আমার একটা কৌতূহল, সেটা হচ্ছে আপনি দিন রাতের কথা বলছেন, এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে সম্ভব হয়? সেটাও কিন্তু ওই মেন্টাল এবিলিটি, মানসিক যে শক্তি, তার উপরে। কেন আমি দিনের মধ্যে 16 বার সূর্যাস্ত দেখছি, সূর্যোদয় দেখছি, বড় যে বে উইন্ডো আছে সেখান থেকে, অথচ আমাকে মেনে চলতে হচ্ছে যেটা 24 ঘন্টার হয়তো ঘড়ি পড়ে রয়েছেন সুনিতা উইলিয়ামস, টাইমটা কিভাবে? সেই ক্ষেত্রে ওনাদের টাইমটা ওনারা জেনারেলি ইউটিসি, ইউনিভার্সাল টাইম বা জিএমটি ফলো করেন। কিন্তু মনে রাখতে হবে যে ওনার শরীর, আমাদের শরীরটা কি আমরা জানি রাত্রে ঘুমোতে হয়, সকালে উঠতে হয়, সারাদিন ঘুরতে হয় 24 ঘন্টার। ওনাদের ক্ষেত্রে তো দিনে 16 বার একদিন মানে দিন হচ্ছে, আমাদের একদিন মানে ওদের 16 দিন। সুতরাং সেই ক্ষেত্রে
মানিয়ে নেওয়া, নিজেকে, নিজের মন এবং শরীরকে সেই পরিস্থিতির সঙ্গে একেবারে তাল মিলিয়ে চলা শুধু নয়, কাজ করা, এই এক্সপেরিমেন্ট করা, বিভিন্ন জিনিস তৈরি করা বা পরবর্তীকালে কি করতে হবে সে নিয়ে ভাবা অভূতপূর্ব।